আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা ভয়েস চেঞ্জ করতে গিয়ে ডাবল অবজেক্ট নিয়ে একটু কনফিউশনে পড়ি। কিভাবে আমরা এটাকে অ্যান্সার করব? যেরকম আই গ্যাভ হিম এ বুক, তা আমরা প্রচলিত একটা বাক্য জানি আই রাইস, এটার অ্যান্সার হলো রাইস ইজ ইটেন বাই মি। কিভাবে করলাম? অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করি, তারপর একটা বি ভার্ব নিয়ে অ্যামিজার বর্তমান হলে, আর অতীত হলে কি আনি? ওয়াজ ওয়ার। তারপরে ভার্বটাকে আমরা 3 নম্বর রূপে ট্রান্সফার করি, তারপর সাবজেক্টটাকে বাই মি লিখি। ঠিক এরকম ভাবে আই গ্যাভ হিম এ বুক, এখানে তো অবজেক্ট দুইটা হয়ে গেছে। হ্যাঁ, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। তো এখানে একটা হলো ব্যক্তিবাচক অবজেক্ট, আর হলো বস্তুবাচক অবজেক্ট। আমরা যদি ব্যক্তিবাচক অবজেক্টটাকে সামনে আনি, হিমটাকে সামনে আনলে হি, আর যেহেতু গ্যাভ দ্বিতীয় রূপ, তো হি ওয়াজ গিভেন এ বুক বাই হিম। কিন্তু যদি বস্তুবাচক অবজেক্টটাকে সামনে আনি, এ বুক ওয়াজ গিভেন আই আছে, তাহলে কি হবে? বাই মি। এই হিমটার আগে একটা তখন টু দিয়ে দিতে হবে। দ্যাট মিনস যদি আমরা বস্তুবাচক অবজেক্টটাকে সামনে আনি, তখন ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে একটা টু দিয়ে দিতে হবে। এভাবে আমাদের সমাধান করতে হবে ডাবল অবজেক্টের প্রশ্নটা। কিন্তু যদি ব্যক্তিবাচকটা সামনে আনি, তখন কিন্তু বস্তুবাচকের আগে টু দেওয়া লাগবে না। তো এই ছিল ডাবল অবজেক্ট সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।